হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কি দেখতে পাচ্ছ, এখন কিন্তু বৃষ্টি পড়ছে। দেখো, এই যে সিঁড়ির উপরে খানিকটা জল পড়ে, ঠিক আছে, সেখানেই দেখো বৃষ্টির ছিঁড়ি ছিঁড়ি ফোঁটা পড়ছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো যাই হোক, এখানে এসেছি আমি এখন একটু খেলা করবো, ঠিক আছে। তো এই যে এইভাবে জল নিয়ে খেলা করতে না আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে বলো। তো যাই হোক, আমি এখন খেলা করবো না, ঠিক আছে। আমি এখন একটু ছাদে যাব, তো তোমাদের ছাদের পরিবেশটা একটু দেখাবো। পরিবেশ বলতে ছাদে কিছু গাছ লাগিয়েছি আমি, সেটাই তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে। এই দেখো, ফার্স্ট টাইম ছাদে উঠলেই এই যে একটা লোভ দেখানো জিনিস আমি মানে আমার চোখে পড়ে, এই যে গাছের তাল আমার ভীষণ ভীষণ লোভনীয় জিনিস, আমার দিক থেকে, ঠিক আছে। আমি ভীষণ পছন্দ করি তাল। তো কাঁচা বলো পাকা বলো, তালটা আমি কিন্তু ভীষণই পছন্দ করি, ঠিক আছে। পাকলে ওই যে বড়া ভেজে খায় সেটাই, ঠিক আছে, আর কাঁচার যে শাঁসটা খায় সেটা তো আমার খুবই ভাল লাগে। আর এইখানে দেখো অনেকখানি পায়রা বসেছিল, ঠিক আছে। তো তোমাদেরকে শেয়ার করবো ভেবেছিলাম তখন, বাট এখন আর নেই, মানে একটু পরে এসেছি আমি, সেই জন্যই আর কি পায়রাগুলো সব চলে গেছে। আর এখন এই যে দেখো কিছু ফুল গাছ লাগিয়েছি বলছিলাম, তো সেইটাই তোমাদেরকে দেখাতে এসেছি। এই দেখো, এখানে রয়েছে মানে নীলকণ্ঠ ফুল গাছ লাগিয়েছি, ঠিক আছে। একটা বড় গাছ শুধু তুলে নিয়ে এসেছিলাম এটা, আর এখানে কিছু দানা লাগিয়েছি, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দেখো দানা থেকে গাছ বেরোচ্ছে, ঠিক আছে। এই সব দানা আর কি মানে লাগিয়েছি, এইসব আছে, ঠিক আছে। কিছু কিছু দানা লাগিয়েছি। আর এইখানে দেখো এই ফুল গাছটা লাগিয়েছি, ঠিক আছে। এই ফুল গাছটা আমি নাম বলবো না তোমাদেরকে, নাম আমি জানিও না, ঠিক আছে। তো এই ফুল গাছটাই যখন ফুল ফুটবে তখন তো অবশ্যই শেয়ার করব তোমাদের। তো এই ফুল গাছটা কিন্তু খুব সুন্দর ফুল হয়। তো এই একটা ফুল গাছ লাগিয়েছি, আরও অনেক অনেক ফুল গাছ লাগিয়েছি, সব তোমাদেরকে দেখাবো। এই দেখো, তো এই দেখো, আমি তো নিজেই দেখতে পাচ্ছি না কি দেখাচ্ছি, কারণ ছাদে এত আলো, তো আলোতে দেখা যাচ্ছে না কি ভিডিও করছি। তো এই দেখো, এই একটা ফুল গাছ লাগিয়েছি, এটাতে দেখো কুড়ি ফুটেছে, কিন্তু কয়েকদিন পরেই না ফুল ফুটবে। আমার যে কি ভালো লাগছে না, কি বলবো বন্ধুরা। তো অনেক দিন আগেই লাগিয়েছি, ঠিক আছে, একটা মাস মতো হতে যাচ্ছে এই গাছগুলো লাগিয়েছি। আর এই দেখো ঘাস ফুল গাছ লাগিয়েছি, তো সব মানে কেটে কেটে লাগাচ্ছি, তো সেই জন্য ফুল ফুটছে না এখন। এই দেখো সব কুড়ি আসছে, দেখেছো, সব কুড়ি আসছে। ফুল ফুটবে যখন কি লাগবে বলো তো, হেভি লাগবে। আর এখানে তো এই নয়নতারা ফুল গাছ লাগিয়েছি, তো তোমরা সবাই চেনো নয়নতারা ফুল গাছ, তেমনই একটা আহামরি কিছু নয়, তাও লাগিয়েছি। এইগুলো ঘাস ফুল গাছ লাগিয়েছি, দেখো কেমন লাগছে। এখন তো ভালো লাগবে না, আরও যখন ঘন হয়ে যাবে গাছগুলো আর ফুল যখন ফুটবে তখন খুব ভালো লাগবে। আর এইখানে দেখো এই যে এইটা কি গাছ বলো তো, তোমরা কি কেউ বলতে পারবে? এটা কিন্তু শিউলি ফুল গাছ, জানো তো। বেশিরভাগ ফুল গাছই লাগিয়েছি। আর এইখানে দেখো, এইখানে একটা তুলসী পাতা গাছ লাগিয়েছি। আর এইখানে দেখো, এখানেও ফুল গাছ রয়েছে। এই একটা ফুল গাছ দেখো, যেটা কিন্তু আধমরা হয়ে গেছে, ঠিক আছে, আধমরা হয়নি কিন্তু। এই দেখো এর গাছ বেরিয়েছে, দেখো, ঠিক আছে। এই ফুল গাছের এই পাতা বেরিয়েছে, দেখছো, এই মরা মরা গাছটা থেকে এই সব পাতা বেরিয়েছে। তো আর এইখানে এই গাছগুলোর দানা দিয়েছিলাম, সেই দানা থেকেই আর কি এই যে গাছ বেরিয়েছে, দেখেছো। তো এই গাছ বার হয়েছে, অনেকগুলোই বের হয়েছে। এগুলোতে খুব সুন্দর সাদা সাদা ফুল হয়, তো সেই জন্য আমার খুব পছন্দ, ওই জন্য নিয়ে এসে লাগিয়েছি। আর এইখানে দেখো একটা টগর ফুল গাছ রয়েছে, ঠিক আছে। এটাতেও কিন্তু কুঁড়ি ফুটে এসছে, দেখেছো, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো কুঁড়ি এসেছে, ঠিক আছে। এটাতেও ফুল ফুটবে, আমার যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো। তো এই দেখো, এখানেও কিছু ঘাস ফুল গাছ আছে।
আর এখানে আছে একটা অ্যালোভেরা গাছ আছে আমার, ঠিক আছে, অনেক পছন্দের গাছ, বাট আমার হয় না। অনেক কষ্টে এটাকে বাঁচাতে পেরেছি, জানি না কতদূর কি পারবো। আর এখানেও কিছু আছে, এই নয়নতারা ফুল গাছ, ঠিক আছে। তো এই কটাই ফুল গাছ লাগিয়েছি বন্ধুরা। আর ফুল ফুটলে আমার কেন আনন্দ হয় জানো, মানে পুজো দেওয়ার জন্য তো তেমন ফুল পাই না, আমাদের ফুল গাছ অনেক রয়েছে, বাট পুজোর জন্য ফুল পাওয়া যায় না জানো। সেই জন্যই আর কি আলাদাভাবে একান্তই একার জন্য এই গাছগুলো আমি লাগিয়েছি। এই ফুল তো আর কারোর ভাগ দিতে হবে না, মানে নিজে থেকেই হবে, আমার নিজের জায়গা নিজের মধ্যেই হবে। তো সবটাই আর কি নিয়ে আমি আমার মতো করে পুজো করতে পারবে, তাই না? তো তোমাদেরকে এই যে আমার ছাদের পরিবেশটা দেখালাম আজকে, শুধুই আমার এই ছাদের পরিবেশটাই তোমাদেরকে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন। তো ফুল গাছ আমি আরও কিছু লাগাবো, আমার খুব শখ ফুল গাছ লাগানোর, ঠিক আছে। সবে তো জাস্ট বর্ষাটা সবেই জাস্ট পড়েছে, তাই না? তো এইগুলো জাস্ট মানে আমি ওর বাড়ি থেকে নিয়ে এসে সংগ্রহ করে এই ফুল গাছগুলো লাগিয়েছি, ঠিক আছে। তো এবারে কিছু ফুল গাছ কিনে লাগাবো, ঠিক আছে। আর কিছু কিছু ফুল গাছ দেখেছি কারো কারো বাড়িতে খুব সুন্দর সুন্দর ফুল হয়, ঠিক আছে, ওগুলোও সংগ্রহ করে নিয়ে আসবো, নিয়ে এসে সেগুলোও লাগাবো। তো পুরো ছাদটা আমার, দেখো পুরো ছাদটা আমার যদি ফুল গাছে ভর্তি করে দিই কেমন লাগবে বলো তো, তোমাদের বলো। আমার তো ভীষণই ভালো লাগবে, আর তোমাদের কেমন লাগবে তখন যখন ভালো লাগবে তখন দেখে তোমরা বলতে পারবে যে তোমাদের কেমন লাগছে, তাই না? আর এই জায়গাটা কেন দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এটা মানে সিঁড়ি ঘরের মানে উঠে আসতেই মুখটা, ঠিক আছে। এখানে আমার হাজব্যান্ড বলেছে একটা ঠাকুর ঘর করে দেবে, ঠিক আছে। তো শুনেছি মানে ঠাকুর ঘর নাকি, ঠাকুর পুজো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে নেই, বসে দিতে হয়। তো আমাদের তো ঘরের মধ্যে টেবিলের উপর ঠাকুর থাকে, দাঁড়িয়ে পুজো দিতে হয়। সেই জন্য আমি বরকে বললাম জানো এরকম শুনেছি। তো বর বলল ঠিক আছে, তাহলে আমি তোমাকে ছাদে এখানে একটা ঠাকুর ঘর করে দেবো। তো এখানে একটা ঠাকুর ঘর করে দেবে। আমার অনেক স্বপ্ন আছে জানো, জানি না মানে কবে সেই স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো। তো যাই হোক, হ্যাঁ সব কিছু তোমাদেরকে বললাম, ঠিক আছে। ফুল গাছগুলোও দেখালাম, আরও কিছু কিনে নিয়ে আসবো ফুল গাছ, সেগুলোও তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, ঠিক আছে। আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য, আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসার। এখানে কেন বলো তো এগুলো দেওয়া আছে, এই কার্ডগুলো, এখানে না আমি জামা কাপড় মেলি জানো। তো চলো বন্ধুরা টাটা সবাইকে, অনেক অনেক ভালো থেকো সবাই, কেমন।